বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ড্রিম হাউস ইউটিউব চ্যানেল এবং নেক্সট ফিউচার ট্রাভেলস থেকে আপনাদেরকে ওয়েলকাম। আরও এক নতুন ভিডিওতে। কলকাতা ভ্রমণ, যাদের ইন্ডিয়ান ভিসা করা আছে তারা চাইলে কলকাতা ভ্রমণ করতে পারেন। আর যদি ভিসা আপনার না করা থাকে সমস্যা নেই, নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে আপনাদের সাথে। ভিসা করার জন্য নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের জরুরি নেই, অবশ্যই নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদের ইন্ডিয়ান ভিসা করে দেবে, কোনো সমস্যা নেই। এখন কথা হলো কলকাতার ভ্রমণ নিয়ে, ঠিক আছে। আমি কিছু ডোমেস্টিক ট্যুর প্যাকেজের কথা বলেছি, এখন এটা ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ, যেহেতু এটা কলকাতা, বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে। সো যাদের কলকাতার ভ্রমণ নিয়ে আগ্রহ আছে বা সবসময় যাতায়াত করতে হয় কলকাতাতে, তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ট্যুর প্যাকেজ নিতে পারেন কলকাতার জন্য। তাহলে আমি আপনাদেরকে প্রথমে মুক্তি করে শোনাচ্ছি, তারপরে আমি বিস্তারিত আলোচনা করছি। কলকাতা ট্যুর প্যাকেজের জন্য সময়সীমা হবে 3 দিন 2 রাত। সরি, হ্যাঁ, 3 দিন 2 রাত। 3 দিন 2 রাত আপনাদের ট্যুর প্যাকেজের জন্য খরচ পড়বে হচ্ছে 13,500 টাকা। মাত্র 13,500 টাকা আপনি ঘুরে আসতে পারবেন ইন্ডিয়ার বাংলা রাজ্য যাকে বলে, ইন্ডিয়ার বাংলা রাজ্য বা পশ্চিমবঙ্গ যাকে বলে, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে, ঠিক আছে। আর আমাদের আলাদা আলাদা গ্রুপের ট্যুর ডেট রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, মানে তাদের সাথে জয়েন করতে পারেন। অথবা আপনারা চাইলে আপনাদের যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে, তাহলে আপনারা দুজনের বেশি হলে কিন্তু আপনারা নিজস্ব ট্যুর প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে পারেন। মিনিমাম 2 জন হলে আপনারা যে কোনো তারিখে ট্যুর প্যাকেজ দিতে পারেন, এখানে বিস্তারিত সেটা লেখা রয়েছে। সো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে আমাদের যে কোনো ট্যুর প্যাকেজ নিতে চাইলে মিনিমাম 2 জন হলে আপনারা আমাদের ট্যুর প্যাকেজগুলো নিয়ে যেতে পারবেন। এটা যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ, সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করতে আমার চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের কলকাতা ভ্রমণ নিয়ে কিছু কথা। প্রথমে শপিংয়ের পাশাপাশি লেখা রয়েছে মিনিমাম 2 জন হলে যে কোনো তারিখে ট্যুর প্যাকেজ নেওয়া যাবে, ঠিক আছে, এটা ভালো। আমি আপনাকে আগে বলেছি। তারপর হচ্ছে যে শপিংয়ের পাশাপাশি মোগল আমলের ও ব্রিটিশদের বিভিন্ন স্থাপনা দেখবো। এই ট্যুরে খাওয়া দাওয়া ও কেনাকাটার জন্য কলকাতা একটি আদর্শ শহর। তাহলে আপনারা যদি কলকাতা ভ্রমণ করতে চান, সেখানে কিন্তু প্রাচীন অনেক নিদর্শন রয়েছে, মুঘল আমলের নিদর্শন রয়েছে বা ব্রিটিশদের রেখে যাওয়া অনেক স্থাপনা রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এই ট্যুরে খাওয়া দাওয়া ও কেনাকাটার জন্য কলকাতা কিন্তু অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। সো কলকাতা ভ্রমণের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে। সো তাহলে এই ট্যুরে আমরা যে সকল জায়গায় ঘুরবো, আপনারা যে সকল জায়গায় আপনারা ঘুরতে পারবেন, তার একটি সংক্ষিপ্ত লিস্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি, সেখানে ওনার কুঠির বাড়ি রয়েছে। ইডেন গার্ডেন, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কফি হাউস, নিউ মার্কেট, বিড়লা মন্দির, নাকোদা মসজিদ, মেট্রো রেলে চড়বো, কলকাতার মেট্রো রেলে চড়তে পারবেন, ট্রাম রেলে চড়বো এবং ইন্ডিয়ান মিউজিয়ামে যাবো। ইন্ডিয়ান মিউজিয়ামে আপনারা যেতে পারবেন। এটা কিন্তু অনেক, এই ট্যুর প্যাকেজের মধ্যে কিন্তু অনেকগুলো জায়গার কথা বলা রয়েছে। আপনারা এই যে সমস্ত জায়গাগুলো কিন্তু আপনারা ঘুরতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। আমি আবারও আপনাদের একবার পড়ে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি, ইডেন গার্ডেন, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কফি হাউস, নিউ মার্কেট, বিড়লা মন্দির, নাকোদা মসজিদ, মেট্রো রেল, ট্রাম রেল, ইন্ডিয়ান মিউজিয়াম। তাহলে কিন্তু এই ট্যুরে আমরা এতগুলো জায়গাতে ঘুরবো, অনেকগুলো জায়গায় রয়েছে মাত্র 13,500 টাকা। কত সস্তার প্যাকেজ, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনাদের ইভেন্ট ডেট যদি চেঞ্জ হয়ে যায় বা সময় এবং সিচুয়েশনের অনুযায়ী কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের প্রাইস ডিপেন্ড করে। এমন না যে আজকে এই প্রাইস হইল, হয়তো এই প্রাইস নাও থাকতে পারে। অনেক সময় বাসের টিকিট অথবা ইভেন্ট ফি, সেখানকার লোকেশনের চার্জ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের ইভেন্ট ফিও বেড়ে যাবে, ঠিক আছে। আমি আমার ভিডিওতে আপনাদেরকে একটু সেটা বলে দিলাম, ঠিক আছে। আমি এটা কতদিন আগে পোস্ট করতেছি সেটা আমি জানি না, বাট আমি আপনাদেরকে সেই সম্পর্কে আপনাদেরকে আগেই অবগত করে দিলাম। আমাদের ইভেন্টের যদি প্যাকেজ চেঞ্জ হয়ে যায়, আমাদের প্রাইস যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আমাদের দেখলেই বুঝতে পারবেন। তারপরে যা যা থাকছে আমাদের এই প্যাকেজের মধ্যে আপনাদের জন্য কী কী সুবিধা থাকবে, সেটা একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে। কলকাতা ঢাকা আসা যাওয়া এসি বাসে করে ঢাকা থেকে কলকাতা যাবেন, এসি বাস। রাতের খাবার এবং সকালের নাস্তা, ঠিক আছে, রাতের খাবার এবং সকালের নাস্তা পেয়ে যাবেন। 2 রাতের এসি হোটেল ভাড়া, সেখানে 2 রাত স্টে করবেন, এসি রুমে থাকতে পারবেন হোটেলে। সাইট সিইংয়ের জন্য সেখানে গাড়ির ব্যবস্থা থাকবে আপনাদের জন্য।
ড্রাইভার টোল ট্যাক্স, ড্রাইভারের যদি কোনো চার্জ লাগে বা সেখানে কোনো টোল ট্যাক্স লাগে সেটাও কিন্তু আমাদের কোম্পানি প্রোভাইড করবে। যা যা থাকছে, আচ্ছা যা যা থাকবে না, এন্ট্রি ফি। এখানে এন্ট্রি ফি বলতে সেখানে যে সমস্ত লোকেশনগুলোতে আপনারা ভ্রমণ করবেন, যেগুলো আমি আপনাদের বললাম, এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি, ইডেন ফি, ইডেন গার্ডেন, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কফি হাউস, নিউ মার্কেট, বিড়লা মন্দির, নাকোদা মসজিদ, মেট্রো রেল, ট্রাম রেল বা ইন্ডিয়ান মিউজিয়াম, এই সমস্ত লোকেশনের মধ্যে যদি কোনো লোকেশন থাকে যেখানে টিকিট কেটে ঢুকতে হবে, সেটা হতে পারে 20 রুপি, 50 রুপি বা 100 রুপি বা এর থেকে কম বেশি। ঠিক আছে, এটা আমাদের আপনাদের পার্সোনালি বহন করতে হবে। এটা কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম। আমার ভিডিওটি আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের কলকাতা ট্যুর প্যাকেজের মধ্যে যা যা রয়েছে সেটা বললাম, যা যা থাকবে না সেটাও বললাম। এখন আরও কিছু কিন্তু এখানে যা যা থাকবে সেটাও 2-3টা অপশন রয়েছে, আমি আপনাদের বলে দিচ্ছি। বর্ডারে যদি কোনো ট্যাক্স লাগে, আপনি যখন বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডার ক্রস করবেন, সেখানে যদি কোনো ধরনের ট্যাক্স লাগে সেটা কিন্তু ট্রাভেল কোম্পানি গ্রহণ করবে না বা আপনার প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। ট্রাভেলের জন্য যদি কোনো ধরনের ট্যাক্সের দরকার পড়ে সেটা কিন্তু আপনাদের ট্যুর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। আর একটি অপশন হচ্ছে, এটা হচ্ছে যে বিভিন্ন পয়েন্টে যদি ঘুরতে যান অথবা রাস্তায় যদি কোনো ধরনের চেক পয়েন্ট থাকে বা অন্য কোনো টুল ট্যাক্স থাকে, সেটা কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। এবং বুকিং সিস্টেমটা আমি বলে দিচ্ছি কীভাবে বুকিং করবেন। মাত্র 50% অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু আপনারা কলকাতা ট্যুর প্যাকেজটি বুকিং করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের 3টি অপশন রয়েছে পেমেন্ট করার জন্য আমাদের অফিসে। সরাসরি এসে আপনি পেমেন্ট করতে পারবেন। বিকাশ নাম্বারের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার রয়েছে, যে নাম্বার রয়েছে। এবং 3 নম্বর হচ্ছে আপনি চাইলে আমাদের অফিসিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও পেমেন্ট করে আমাদের প্যাকেজটি বুকিং করতে পারবেন। ঠিক আছে, মিনিমাম 7 দিন পূর্বে আপনার ইভেন্টের মিনিমাম 7 দিন পূর্বে আপনার প্যাকেজটি বুকিং করে নিতে হবে। এবং এই ব্যাপারে আরও যদি কোনো ধরনের ইনকোয়ারি থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে ফোন করে জানাতে পারেন বা আমাদেরকে জানাতে পারেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সেখান থেকে আপনারা আমাদের হটলাইন নাম্বারগুলো কালেক্ট করতে পারেন। মোবাইলে ভিডিওতে থাকতে পারে নাম্বার, আমাদের ক্যাপশনে থাকতে পারে নাম্বার, সম্পূর্ণ নাম্বার আপনারা পেয়ে যাবেন। তো আর দেরি কোনো, এবং কলকাতা ট্যুর প্যাকেজ সম্পর্কে যদি বিস্তারিত কোনো আলোচনা জানতে চান, আরও বেশি বিস্তারিত জানার থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে, এবং আমার নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আর আপনাদেরকে বিস্তারিত বিবরণ দেব। এখন আমি আসার লোকেশন বলে দিচ্ছি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তানে আসবেন, সবথেকে সহজ যে পথ। যারা ধানমন্ডি, মোহাম্মদপুরের আশেপাশে আছেন তারা তো অবশ্যই লোকেশন চিনবেন। যারা দূর দূরান্ত থেকে আসবেন বা ঢাকার বাইরে থেকে আসবেন, তাদেরকে আমি লোকেশন বলে দিচ্ছি। ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা আপনারা যে কেউ কিন্তু ঢাকার ভিতরে আসার পর সেখানে হতে পারে গুলিস্তান, সেটা হতে পারে সায়দাবাদ অথবা গাবতলী অথবা মহাখালী অথবা এয়ারপোর্ট, মিরপুরে, যে কোনো জায়গায় আপনারা আসেন না কেন, ঠিক আছে, সেখান থেকে প্রথমে আপনাদের আসতে হবে ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ড। ঠিক আছে, ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ডে কীভাবে আসবেন, আপনাদের এই দিক দিয়ে মিরপুর রোড হয়ে আসেন তাহলে আপনারা আসতে পারবেন ধানমন্ডি লেক হয়ে। ওইদিকে যদি আপনার সায়েন্স ল্যাব দিয়ে আসেন তাহলে আপনি ঢাকা সিটি কলেজ দিয়েও আসতে পারবেন। আর এদিকে যদি আপনার 3টা ওয়ে রয়েছে, 3টা রাস্তা রয়েছে, এইদিকে যদি আপনি মোহাম্মদপুর দিয়ে আসেন তাহলে আপনি মোহাম্মদপুর থেকে যদি বাসে ওঠেন, আপনার ধানমন্ডি 15 নম্বর আসতে মাত্র 10 টাকার বাস ভাড়া লাগবে। আপনি ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ডে নামবেন অথবা জিগাতলা বাস স্ট্যান্ডে নামবেন আপনার সুবিধার্থে। 15 নম্বর হলে সবথেকে বেশি ভালো হয়, কারণ 15 নম্বর বাস স্ট্যান্ডে দেখা যায় কিন্তু একটা শপিং মলে কিন্তু 2-3 বাড়ির পিছনে সাথেই কিন্তু আমাদের অফিস নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস। সো এছাড়া আপনি এই রাস্তায় যদি কোনো কারণে কোথাও আটকে যান, ফেসে যান, তাহলে অবশ্যই ফোন দেবেন, আমরা আপনাদেরকে লোকেশন বলে দেবো। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সদা প্রস্তুত। দিন এবং রাতে যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং চাইলে অফিসে আবার কল করতে পারেন, অফিসে আবার বাইরেও কল করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আর দেরি করেন। যারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে কলকাতায় ঘুরে যাবেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক অনেক স্পেশাল। আপনারা ভিডিওটি না টেনে, যদি ভিডিওটি লম্বা হয়, আমার ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি সেখানে চেষ্টা করি ভিডিওর মধ্যে প্রপার ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, যেন আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারেন যে আসলে আমাদের জন্য, আপনাদের জন্য কী কী ধরনের ট্যুর প্যাকেজ রয়েছে বা এই ট্যুর প্যাকেজের মধ্যে কী কী ধরনের সুযোগ সুবিধা থাকবে, যেন পরবর্তীতে আপনার জন্য কোনো হ্যাসেল না হয়, পরবর্তীতে আপনার জন্য কোনো বিড়ম্বনার শিকার না হন। আর আমাদের নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সার্ভিস মানে একদম নিট অ্যান্ড ক্লিন সার্ভিস। আপনাদেরকে ট্যুরের পূর্বেই সব কিছু বিষয় আকারে জানিয়ে দেওয়া হবে, সো টেনশন নেওয়ার কিছুই নেই। আর যাদের ইন্ডিয়ান ভিসা নর্মালি আগে অনেকে দেখা আছে 1 বছরের ভিসা করা আছে বা 2 বছরের ভিসা করা আছে বা 6 মাসের ভিসা করা আছে,
তাদের জন্য কোনো সমস্যা নেই। আর যদি আপনার ভিসা করা না থাকে সেক্ষেত্রে আপনি একটু আগে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনার ভিসাটি প্রসেসিং করে দেবো, ইন্ডিয়ান ভিসাটি প্রসেসিং করে দেবো। ঠিক আছে? তো আর দেরি কেন, তাহলে আজই যোগাযোগ করুন নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। আর যারা আশেপাশে আছেন তারা সরাসরি চলে আসতে পারেন। আর যারা দূর দূরান্তে আছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো এর সাথে। সম্ভব হলে সবথেকে বেশি ভালো হয় যদি সরাসরি অফিসে চলে আসেন, আপনি দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপরে আপনি আমাদের ট্যুর প্যাকেজটি গ্রহণ করুন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে আবার আসবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।